ভেনেজুয়েলার চেয়ে বড় বহর দিয়ে ইরানে হামলার হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন রণতরী সহায়তা করবে না আমিরাত। গাজায় শেষ ইসরায়েলি বন্দীর মরদেহ হস্তান্তর। ট্রাম্পের প্রশংসায় নেতানিয়াহু অবিশ্বাস্য বিজয় বলছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের তীব্র তুষার ঝড়ে স্থবির জনজীবন, মৃতের সংখ্যা বেড়ে ৩০, বিপাকে ২০ কোটি মানুষ। একই দুর্যোগে বিপর্যস্ত কানাডা। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে সাথে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন শিরোনামগুলো। ইরানের ওপর মার্কিন হামলার আশঙ্কা আরও বাড়িয়ে মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করল মার্কিন বিমানবাহী রণতরী। এর মধ্যে ভেনেজুয়েলার চেয়ে বড় বহর দিয়ে ইরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো ধরনের আগ্রাসনের জবাব ভয়াবহ হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে ইরানে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে স্পষ্ট জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সব আশঙ্কাকে সত্যি করে তবে কি এবার ইরানে হামলা চালাতে চলেছে যুক্তরাষ্ট্র? সোমবার মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও একাধিক সহায়ক যুদ্ধজাহাজ প্রবেশের পর জনমনে এখন ঘুরপাক খাচ্ছে এই এক প্রশ্ন। এর মধ্যেই হামলার আশঙ্কাকে আরও বাড়িয়ে ভেনেজুয়েলার চেয়েও বড় আর্মাডা নিয়ে ইরানে হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরান আলোচনায় বসার জন্য প্রস্তুত বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এসব হুমকি ধামকিকে তোয়াক্কা না করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যে কোনো ধরনের আগ্রাসনের জবাব ভয়াবহ হবে বলে জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের শত্রুতা অপরিবর্তিত রয়েছে। এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর আগমন ইরানের সার্বভৌমত্ব এবং জনগণকে রক্ষা করার দৃঢ় সংকল্পকে নড়বড়ে করবে। এ ধরনের উস্কানি এই অঞ্চলের সকল জাতির নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এদিকে ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কার মধ্যেই কড়া বার্তা দিলেন সংযুক্ত আরব আমিরাত। দেশটি সাফ জানিয়ে দিয়েছে ইরানের যে কোনো ধরনের হামলায় নিজেদের আকাশ, স্থল বা জলসীমা ব্যবহার করতে দেবে না তারা। আফরিন মৌ, নিউজ 24। গাজা থেকে শেষ ইসরায়েলি জিম্মির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার প্রাথমিক ধাপের শর্ত পূরণ হলো। তেল আবিবে মরদেহ পৌঁছানোর পর স্বস্তি ফিরেছে জিম্মি চত্বরে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে ট্রাম্পের বড় সাফল্য হিসেবে দেখছেন। হোয়াইট হাউস একে দেখছে অসম্ভব বিজয় হিসেবে। এদিকে রাফা সীমান্ত পুনরায় খোলার আশায় এখন দিন গুনছেন গাজাবাসী। গাজা সীমান্ত থেকে কড়া পুলিশের পাহারায় তেল আবিবের ফরেনসিক ইনস্টিটিউটে সোমবার আনা হয় পুলিশ কর্মকর্তা রান ভিলির কফিন। দীর্ঘ 840 দিন পরেই মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রাথমিক ধাপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করল ইসরায়েল। তেল আবিবের জিম্মি চত্বরে জড়ো হওয়া মানুষের মাঝে এখন শোক আর স্বস্তির মিশ্র অনুভূতি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ প্রচেষ্টাতেই জীবিত 20 জিম্মিকে ফেরানোর পর শেষ মরদেহটিও উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনাকে অসম্ভবকে সম্ভব করা হিসেবে উল্লেখ করেছে হোয়াইট হাউস। আপনারা সবাই দেখেছেন গাজা থেকে শেষ ইসরায়েলি জিম্মির মরদেহটি ফিরিয়ে আনা হয়েছে। এটি মার্কিন প্রেসিডেন্ট, ইসরায়েল এবং সত্যি বলতে পুরো বিশ্বের জন্য পররাষ্ট্রনীতির এক বিশাল সাফল্য। আমি আরো জানতে পেরেছি যে গাজা পুনর্গঠনের লক্ষ্যে বোর্ড অফ পিসে যোগ দিতে আরো 20টিরও বেশি দেশ সম্মত হয়েছে, যা এই প্রেসিডেন্টের জন্য আরেকটি ঐতিহাসিক অর্জন। এদিকে মরদেহ হস্তান্তরের পর রাফার সীমান্ত খোলার অপেক্ষায় প্রহর গুনছেন গাজাবাসী। গাজার প্রশাসনিক কমিটি জানিয়েছে চলতি সপ্তাহেই সীমান্ত খোলার বিষয়ে তারা আশাবাদী, যা উপত্যকার মানুষের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়তা করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্র জুড়ে জেকে বাসা ভয়াবহ শীতকালীন ঝড়ে প্রাণহানি বেড়ে 30 জনে দাঁড়িয়েছে। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় তাপমাত্রা -31 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। রেকর্ড তুষারপাত এবং বরফ জমার কারণে স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। একই অবস্থা বিরাজ করছে প্রতিবেশী দেশ কানাডাতেও। তীব্র তুষারঝড় আর হাড় কাঁপানো শীতে নাজেহাল বাসিন্দারা।
উইন্টার স্টর্ম ফান নামের এই ঝড়টি মধ্য আটলান্টিক আরাকানসাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় 1300 মাইল এলাকায় আঘাত হানে। এসব এলাকায় 1 ফুটেরও বেশি গভীর তুষারপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তুষার ঝড়ের তাণ্ডবে সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় 6,70,000 মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। বরফের ভারে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। যাতায়াত ব্যবস্থা নেমে এসেছে মহাবিপর্যয়। গত 2 দিনে প্রায় 15,000-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্কের সরকারি অফিস, স্কুল এবং জাদুঘরগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে যুক্তরাষ্ট্রে প্রায় 2/3 এলাকায় এখনো তীব্র ঠান্ডার প্রভাব কাটেনি। পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যে তুষার ও বরফে ঢাকা অঞ্চলগুলো নতুন করে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা আরো নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে প্রায় 20 কোটি মানুষ বর্তমানে তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতার আওতায় রয়েছে। নিউ ইয়র্কের মেয়র জহরান মামদানি জানান 5,000-এরও বেশি স্যানিটেশন কর্মী ও 2,500 যন্ত্রপাতি নামানো হয়েছে। বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বানও জানিয়েছেন মেয়র। এদিকে স্থানীয় সময় সোমবার কানাডার বড় একটি অংশে তীব্র তুষার ঝড় ও শৈত্যপ্রবাহ আঘাত হানে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়, সড়ক যোগাযোগের সৃষ্টি হয় বিশৃঙ্খলা। দেশটির সবচেয়ে বৃহত্তম ব্যস্ত বিমানবন্দর টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে ব্যাপক প্রভাব পড়েছে। চন্দ্রা, নিউজ 24। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে শহরটির 80% অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইউক্রেন কর্তৃপক্ষ জানায় স্কুল ও বেসামরিক ভবন লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী। এ সময় বিস্ফোরণের শব্দে ভবনের বাসিন্দারা আতঙ্কে রাস্তায় বের হয়ে আসেন। খার্কিভের মেয়র ইগোর তেরেখভ বলেন, একটা পাওয়ার প্ল্যান্টকে লক্ষ্য করে বিমান হামলা করা হয়। নতুন বছরের শুরু থেকে ইউক্রেনে অতিমাত্রায় হামলা চালিয়ে আসছে রাশিয়া। ইলন মাস্কের চ্যাটবট গ্রক ব্যবহার করে অশ্লীল ছবি তৈরির অভিযোগে তদন্ত শুরু করেছে ইউরোপীয় কমিশন। এক্স ডিজিটাল আইন মেনে ব্যবহারকারী নিরাপত্তা ও কন্টেন্ট নিয়ন্ত্রণ করছে কিনা তা খতিয়ে দেখা হবে। আয়ারল্যান্ডের এক এমপি বিষয়টি জানালেও এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি এক্স কর্তৃপক্ষ বা ইইউ এর মুখপাত্র। ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স এর বিরুদ্ধে উঠেছে বড় অভিযোগ। তাদের এআই চ্যাটবট গ্রক দিয়ে তৈরি করা হচ্ছে আপত্তিকর সব ছবি। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে ইউরোপীয় কমিশন। সোমবার আইরিশ এমপি রেজিনা ডোহার্টি জানান এক্স এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্তে মূলত দেখা হবে ইউরোপের ডিজিটাল আইন কতটুকু মেনে চলছে এক্স, বিশেষ করে কন্টেন্ট নিয়ন্ত্রণ, ঝুঁকি কমানো এবং ব্যবহারকারীদের মৌলিক অধিকার রক্ষায় প্রতিষ্ঠানটি ব্যর্থ হয়েছে কিনা সেসব বিষয়ই পর্যালোচনা করা হবে গভীরভাবে। এদিকে তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত হতে ইউরোপীয় কমিশনের মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক সাড়া মেলেনি। এছাড়া সোমবার ইমেইলের মাধ্যমে এক্স কর্তৃপক্ষের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে 25% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অটোমোবাইল, কাঠ ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন পণ্যে আগে এই শুল্ক ছিল 15%। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। ট্রাম্পের অভিযোগ, গত বছরের বাণিজ্য চুক্তি অনুমোদনে কালক্ষেপণ করেছে সিউল। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে ওয়াশিংটন যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার শিল্পমন্ত্রী। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শুল্ক নীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প। সম্প্রতি চীনের সাথে সম্পর্কের জেরে কানাডাকেও 100% শুল্কের হুমকি দিয়েছেন তিনি। আর এই ছিল গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।